আসসালামু আলাইকুম। আজকে তোমাদের ষষ্ঠ শ্রেণীর হচ্ছে ইসলাম ও সমাজবিজ্ঞান এর কোশ্চিনটা তোমরা একটু দেখে নাও এবং তোমাদের মাঝে এটা আমি দেখাচ্ছি যে প্রশ্ন কী চেয়েছে। আর অবশ্যই এর উত্তরটা কিছুক্ষণের মধ্যেই আমার চ্যানেলে দেওয়া হবে। তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথেই থাকবে। দেখো তাহলে তোমার প্রথমে যে কাজটা করতে হবে, মূল্যায়ন প্রজেক্টরের নাম, দায়িত্বশীল ভূমিকার আমি, হ্যাঁ, এটা হচ্ছে যে তোমার একটা কি প্রশ্ন। অবশ্যই এটা হচ্ছে তোমার প্রশ্নের মূল কাঠামো যেটা, সেটা এটাই দিয়েছে। এরপর হচ্ছে তোমার কাজ এটা অবশ্যই একটু পড়ে নেবে। এরপরে হচ্ছে কাজ একে তোমাদের কি বলা হয়েছে এখানে, দেখো এটা হচ্ছে কি তোমাদের কাজ এক, এখানে বলা হয়েছে চলো সহপাঠীকে জানি। হ্যাঁ, তারপরে হচ্ছে এই কাজ একের আবার ক নাম্বার যে প্রশ্নমালা, এটা তোমাদের একটা প্রশ্নমালা তৈরি করতে হবে। সেটা হচ্ছে ভৌগোলিক প্রেক্ষাপট, আমার সহপাঠী পরিবার ও এলাকার যে ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য অবস্থা তার বিবেচনার উপর করে একটা রিপোর্ট তৈরি করতে হবে। এরপরে হচ্ছে সামাজিক এবং হচ্ছে সাংস্কৃতিক প্রেক্ষাপট, এটার উপরে হচ্ছে একটা করতে হবে। এটা অবশ্যই একটু পরেই কি উত্তর তোমাদের মাঝে দেওয়া হবে। এরপরে হচ্ছে দেখো খ নাম্বারে হচ্ছে কি জোড়া গঠন এবং হচ্ছে তথ্য সংগ্রহ, এটা হচ্ছে তোমার খ নাম্বার প্রশ্ন। আর গ নাম্বার হচ্ছে তথ্য সাজাই। এই প্রশ্নগুলো তোমরা সবগুলো একটু পড়ে নেবে। এইখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে এই প্রশ্নগুলো তোমরা একটু কী করবে, সুন্দর করে পড়ে নেবে। এরপরে হচ্ছে তোমাদের দেখো এই জায়গায় একটা কিন্তু চার্ট দেওয়া আছে। এই চার্টটা কিভাবে তোমরা কোনটা হা হবে না হবে, এটা আমি তোমাদের যেটা দেব তোমরা কিন্তু সেটা এই জায়গাগুলোয় পূরণ করবে। আর এরপরে তোমরা এই পেজটা একটু ভালো করে পড়ে নেবে, দেখো। আর এই পেজটা একটু স্ক্রিনশট দিয়ে নাও, হ্যাঁ। এরপরে এটা একটু ভালো করে পড়বে। এরপরে হচ্ছে 2 নম্বর পেজ, অর্থাৎ তোমাদের কাজ টু এ যেটা বলা হয়েছে সেটা হচ্ছে অতীত ও বর্তমানের সামাজিক অবস্থা, মানে আগের এবং বর্তমানে যে সামাজিক অবস্থাটা এটা তোমাদের একটু বর্ণনা করতে হবে। এরপরে এর ক নাম্বার যে আছে, ক নাম্বার কিন্তু অতীত ও বর্তমান মানুষের জীবন এবং জীবিকা, এটা হচ্ছে তোমার হচ্ছে ক নাম্বারের প্রশ্ন যেটা, এটা হচ্ছে এইটা। এরপরে হচ্ছে এই শখটা তোমরা একটু পড়ে নেবে, কোশ্চিনটা ভালো করে একটু স্ক্রিনশট দিয়ে নাও। আর এরপরে হচ্ছে এটা একটু পড়ে নাও। এরপরে হচ্ছে কাজ 3 দেওয়া হয়েছে কি দায়িত্বশীল ভূমিকায় আমি, হ্যাঁ। তো দায়িত্বশীলের ভূমিকায় তোমার যে ভূমিকাটা সেটা লিখতে হবে। অবশ্যই তোমরা একটু ট্রাই করবে যে হচ্ছে কি না, আর আমি তো উত্তর দিয়ে দিচ্ছি একটু পরে। তারপরে দেখো দল গঠন ও আলোচনা, এটা হচ্ছে তোমার খ নাম্বার প্রশ্ন। আর গ নাম্বারে হচ্ছে প্রতিবেদন লেখা, তোমাদের একটা প্রতিবেদন লিখতে হবে। প্রতিবেদনের বিষয়, এই বিষয়গুলো তোমাদের একটু ক্লিয়ার করেই লিখতে হবে। দেখো এইগুলো একটু পড়ে নাও, আর প্রশ্নটা স্ক্রিনশট দিয়ে একটু পড়ে নাও। আমি কিছুক্ষণের মধ্যেই আমার এই চ্যানেলে উত্তরগুলো দিয়ে দেবো। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। ধন্যবাদ তোমাদের সকলকে।